আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সঠিক নিয়মে 2023 সালের নতুন নিয়ম অনুসারে কিভাবে ফেসবুক পেজ খুলতে পারেন আজকের এই ভিডিওটাতে সেটাই দেখানোর চেষ্টা করব। সেই ফেসবুক পেজটা হোক আপনি বিজনেসের জন্য খুলবেন কিংবা বিজনেস ফেসবুক পেজ অথবা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য কিংবা ভিডিও বানানোর জন্য, তো যে কোনো কাজে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার সেই ফেসবুক পেজটি। তো কিভাবে ফেসবুক পেজ খুলবেন আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা সঠিক নিয়মে দেখার চেষ্টা করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক পেজটা খোলার জন্য আমাদের ফেসবুক লাইট অ্যাপস থেকে আমি কাজটি করব। তো দেখতে পাচ্ছেন আপনারা যে ফেসবুক প্রোফাইল দিয়ে ফেসবুক পেজটা খুলতে চাচ্ছেন, তো সর্বপ্রথম সেই ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে নেবেন আপনার ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে। দেন আপনি এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে আপনার অপশন এখানে দেখতে পারবেন পেজ। সিম্পলি আপনাদের পেজ অপশনে ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি লেখা দেখতে পারবেন ক্রিয়েট পেজ। সিম্পলি আপনাদের ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করতে হবে এবং এরপর আপনাদের এখান থেকে গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পর ফেসবুক পেজটার নাম দিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে যেই পেজটার নামটা দিবেন, তো আমি এখান থেকে বাইজিদ মোস্তাকিন বাঁধন দিচ্ছি। এটাও কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। অবশ্যই আপনারা এই ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। পেজটার নামটা দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিম্পলি ক্যাটাগরি অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ডিজিটাল ক্রিয়েটর কিংবা পার্সোনাল ব্লগ, এবং আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করে থাকেন কিংবা সেলিং পেজ করতে চান অবশ্যই এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অপশনটি ক্লিক করবেন, ঠিক আছে। কিংবা এখানে বিজনেস সার্ভিস আছে। তো জাস্ট আপনারা এখান থেকে যেটা আপনাদের পেজের ক্যাটাগরি সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব এবং নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে কিন্তু ফেসবুক পেজটা খোলা হয়ে যাবে অটোমেটিক্যালি অনেকটাই। এবং এরপর আমাদের এখানে ওয়েবসাইট থেকে আপনারা দিয়ে দেবেন। তো আমি পরে এগুলো কাস্টমাইজ করবো। সিম্পলি এখান থেকে ডান অপশনে ক্লিক করে আবার এখানে স্কিপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ফেসবুক পেজটা খোলা হয়ে গেছে। তো এটি ছিল আমাদের এই ফেসবুক পেজ। তো এখন অবশ্যই ফেসবুক পেজটা খোলার পরবর্তীতে অবশ্যই এখানে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আপলোড করতে হবে। আমাদের ফেসবুক প্রোফাইল পিকচার আছে, তো আমরা জাস্ট আপলোড করে দিলাম এবং প্রোফাইল পিকচারটা আপলোড করে দেওয়ার পর অবশ্যই আপনাদের কভার পিকচারও আপলোড করতে হবে। এবং কভার পিকচার এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি অবশ্যই সাবজেক্ট ফ্রম ইউর ফোন কিংবা ফেসবুক এই অপশনেতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনার যে কোনো একটি কভার পিকচার। এবং এখানে আপনারা একটি কভার পিকচার ইউজ করবেন, তো আমি এখানে কভার পিকচারটা দিচ্ছি না। এবং এরপর ফেসবুক পেজটা অবশ্যই কাস্টমাইজ করতে হবে, টুকটাক একটু কাজ করতে হবে। তো এখানে প্রোফাইল পিকচার, কভার পিকচার এবং এখানে বায়ো অ্যাড করতে হবে। তো সিম্পলি আপনার থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পর কিংবা এডিট অপশনে ক্লিক করার পর আপনাদের ওয়ার্ক এবং টুকটাক যে কার্যক্রমগুলো আছে অবশ্যই সেগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে জেন্ডার অপশনে ক্লিক করে আপনি জেন্ডার সিলেক্ট করে দিতে পারেন এবং এখানে ওয়ার্কগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এরকমভাবে সঠিক নিয়মে 2023 সালের নতুন নিয়ম অনুসারে ফেসবুক পেজ খুলতে পারেন। তো ফেসবুক পেজ কীভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়টা নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ বিষয়টি নিয়ে খুব শীঘ্রই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।